ইব্রাহিম। আমরা হালিশহর মুনীনগর 37 নং ওয়ার্ডের আমরা যারা দলের সাথে সম্পৃক্ত আছি, বিগত দিনে আমাদের এখানে আমাদের অনেক নেতাকর্মী মামলায় জেল কেটেছেন। মামলা ছিল প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। ওই সময় আমি নিজেও ক্ষতিগ্রস্তের মধ্যে ছিলাম। আমরা ফালিয়ে থাকতাম। ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরে মোটামুটি আমরা এই যে আমাদের পুলিশের যেই বই ছিল যে পালিয়ে থাকতে হতো, সেটা থেকে আমাদের এখন আর পালিয়ে থাকতে হয় না। চাচ্ছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার, গণতান্ত্রিক সরকার আসুক দেশে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আমরা সবাই মিলেমিশে দেশটাকে, যাতে আমাদের ভবিষ্যৎ বংশধর যারা আছে, আমাদের নতুন প্রজন্মের যারা আছে, আমাদের যুবক ভাইরা যারা আছেন, তারা যাতে চাকরি বাকরি বিভিন্নভাবে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আমাদের সেটা একটা আশা ছিল। যাক, আমাদের দেশনায়ক তারেক রহমান নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। মোটামুটি এখন আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে, যেহেতু আমাদের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। আমরা আগের চেয়ে আরো সচেতন ভাবে চোখ কান খোলা রেখে কিভাবে মানুষের পাশাপাশি থাকতে পারি, কিভাবে মানুষের উপকারে আসতে পারি, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পারি, সেটা নিয়ে আমাদের বর্তমান চিন্তা ভাবনা। আমার নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সবসময় আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়ে গেছেন, মানুষের পাশে থেকো, এলাকার মানুষের কাজ করো। সেই শিক্ষায় আমরা ওনার যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক আমরা এলাকায় সবাই মিলে দলের এবং দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, সবারই একটাই চেষ্টা যাতে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ না হয়। আচ্ছা ভাই, এই 31 দফা যেটা আছে, দফার মধ্যে একটা দফা হলো যে ফ্যামিলি কার্ড। আমরা মানুষকে আমাদের নির্বাচনের আগে মানুষেরকে আমরা এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম ফ্যামিলি কার্ডের ব্যাপারে। আমরা আশাবাদী, কারণ আমাদের নেতা তারেক রহমান যেই 31 দফা দিয়েছেন, উনি জাতির সামনে পেশ করেছেন। আশা করি ওনাকে যদি 5 বছর সুষ্ঠুভাবে দেশ চালানোর সুযোগ পান, ইনশাল্লাহ ওনার 31 দফা উনি বাস্তবায়ন করবেন। সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আস্থা রাখেন, অতীতেও আস্থা রেখেছেন, এখনো আস্থা রাখেন। সাধারণ মানুষের আশা আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা উনি পালন করবেন। উনি ওনার যে ওয়াদা জাতির সামনে করেছেন এটা পালন করবেন, সেই আশা আমাদের এলাকা ওয়ার্ডের মানুষ রাখেন। বিশেষ করে আমাদের ওয়ার্ড বন্দর এলাকায় হলেও আমাদের ওয়ার্ডের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আবর্জনার যে একটা স্তূপ, এটা নিয়ে আমরা খুবই ওয়ার্ডের মধ্যে মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। এটা অনেক আগে থেকেই এই আবর্জনার ডিপোটা আমাদের জন্য একটা বিরাট একটা সমস্যা। আমরা মাননীয় সিটি কর্পোরেশনের মেয়রের বরাবরে আমরা আবেদন, এটা তো আর সরানো সম্ভব নয়, যাতে এই আবর্জনার ডিপোটা আমাদের জন্য সম্পদ হয়। এই আবর্জনার ডিপোতে বিভিন্ন প্রজেক্ট, এখন যেহেতু প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তির আবর্জনা দিয়ে অনেক কিছু হচ্ছে, আমাদের ওয়ার্ডে এই ধরনের কোনো প্রজেক্ট নিলে আমাদের এলাকার যে বেকার ছেলে মেয়ে আছে, যে বেকারত্ব আছে, তারা অন্তত কিছু চাকরি বাকরির ব্যবস্থা হবে, সে আশা করে আমাদের এলাকার মানুষ। কারণ মাননীয় মেয়র আমাদের দলীয় মানুষ এবং উনি মানুষের সেবা করেন, ডাক্তারও। ওনার উপর মানুষের অনেক অনেক আশা করি উনি এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখবেন। আর পাশাপাশি আমাদের এখানে জেলেপাড়া, একটা বড় জেলেপাড়া আছে, যাদের জীবিকা হলো আপনার সাগরে মাছ ধরার মাধ্যমে। আমাদের এই লিঙ্ক রোড হওয়ার পরে জেলেদের সাগরে মাছ ধরার ব্যাপারে তারা অনেক কষ্টের মধ্যে আছেন, বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হন। এগুলা যাতে
আমরা সবাই চেষ্টা করতেছি তাদের এই সমস্যাটা আমরা যাতে সমাধান করতে পারি। তো এই ধরনের সমস্যা আছে, মানুষের আশা আমাদের উপর অনেক বেশি। আমরা সবসময় আল্লাহর কাছে চাই যে আমরা যাতে মানুষের কাজ করতে পারি, আমাদের দলীয় সুনাম যাতে নষ্ট না হয়। জনপ্রতিনিধি প্রয়োজন। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে স্থানীয় নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কাউন্সিলর না থাকার কারণে মানুষের এই যে জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, ন্যাশনাল সার্টিফিকেট, এলাকার সমস্যা মানুষ বলার মতো কোনো জায়গা পাচ্ছে না। এখন আমরা যারা আছি, আমাদের কাছে মানুষ আসেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। আমি হয়তো এলাকার তাদের জায়গা জমির সমস্যা নিয়ে কাজ করতে পারি, আমি তো এখন ওয়ারিশ সার্টিফিকেট দেওয়ার মতো আমার এখতিয়ার নাই, জন্ম নিবন্ধন দেওয়ার মতো এখতিয়ার নাই, ন্যাশনাল সার্টিফিকেট দেওয়ার মতো এখতিয়ার নাই। এগুলোর জন্য মানুষকে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে, এটা বাস্তবতা। একটা জন্ম নিবন্ধনের জন্য 3-4 মাস পর্যন্ত লেগে যাচ্ছে, ওয়ারিশ সার্টিফিকেটের জন্য লেগে যাচ্ছে। ওই বিভিন্ন কারণে মানুষ চাচ্ছে যত দ্রুত স্থানীয় নির্বাচন হয়, একটা জনপ্রতিনিধি থাকলে ওই জনপ্রতিনিধির কাছে গিয়ে মানুষের সমস্যা নিয়ে তারা যেতে পারবে। কাউন্সিলর, জনপ্রতিনিধি হওয়া এটা আল্লাহর রহমতের উপর নির্ভর করে। আল্লাহ যাকে চাইবেন তিনি সেবা করার সুযোগ পাবেন। বিএনপি একটা বড় দল, বিএনপির মধ্যে দলের সিদ্ধান্তের বাইরে কারো যাওয়ার সুযোগ নেই। এখানে আমাদের আন্দোলন সংগ্রামে যোগ্য অনেক নেতা আছেন। দল যদি আমাকে চিন্তা করে, দল যদি আমাকে সুযোগ দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব। কারণ আমার এলাকাবাসীর আমি পাশে ছিলাম, সুখে দুঃখে পাশে ছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। বাকি আল্লাহ রহমতের উপর আমি বিশ্বাস করি, আল্লাহ যাকে রহমত করবেন তিনি দলের নমিনেশন পাবেন। আসলে এখন আমাদের দেশের সমস্যা হলো আপনার মাদক থেকে আমার মনে হয় বাংলাদেশের কোনো জায়গায় এখন বাকি নাই, সব জায়গায় মাদকের চড়াচড়ি। তারাই ধারাবাহিকতায় আমাদের ওয়ার্ডও এখন মাদক প্রবেশ করেছে। প্রথম কাজ হবে আপনার মাদকটাকে কিভাবে আপনার দুর্বল করা যায়, মাদকের চালান, মাদক সেবী যারা আছেন, এটা মাদককে কিভাবে ওয়ার্ডবাসীকে রক্ষা করা যায়, যুব সমাজকে রক্ষা করা যায়, কাজ হবে এটা। আর আমাদের এলাকায় তরুণদের জন্য, ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য কোনো মাঠ নাই। কারণ খেলাধুলা যদি আমরা আমাদের তরুণ সমাজকে, আমাদের এই ছোট ছোট ছেলেদেরকে যদি দিতে পারি, আমার মনে হয় তাহলে তারা খেলাধুলা নিয়ে বিনোদনে থাকলে আর মাদকের দিকে, বিভিন্ন অসামাজিক কাজের দিকে তাদের যাওয়ার আর কোনো সুযোগ নেই। তারপর আমার এলাকার সমস্যা তো অনেক, বেকার সমস্যা হলো বৃহৎ আকারের বেকার সমস্যা। এই বেকার সমস্যা আমার কাছে না হলেও তো আমার এখানে অনেক মাস্টার্স পাস ছেলে আছে আমাদের এলাকায়, লেখাপড়া শিক্ষিত ছেলে আছে। আমাদের মাননীয় এই এলাকার এই সাংসদ আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার আমাদের দেশের বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এলাকায় যারা শিক্ষিত ছেলে আছে, বেকার ছেলে আছে, তাদের একটা তালিকা করে ওনাকে ওখানে দেওয়ার জন্য। যাদের কোথাও চাকরির সুযোগ থাকলে উনি চেষ্টা করবেন চাকরির ব্যাপারে, যাতে এলাকার ছেলেরা চাকরি বাকরিতে আপনার ঢুকে যেতে পারে। ওয়ার্ডের এলাকার মানুষের কাছে আমি চিরঋণী। আমাকে যতবারই নির্বাচন করেছি আমি, আমাকে 37 নং ওয়ার্ডের মানুষ বিপুল ভোট দিয়েছেন, আমাকে বিমুখ করেন নাই। আমি কমিশনার থাকি আর না থাকি, 37 নং ওয়ার্ড আমার এখানে জন্ম, এখানে বড় হওয়া, এখানে বেড়ে ওঠা, এখানেই লেখাপড়া করা। না থাকলে আমি মানুষের পাশে থাকবো। কমিশনার যদি এটা আল্লাহর রহমত হয়, দলে যদি চাইলে দিবে, করব। যদি না করলেও আমি আমার এলাকার মানুষকে টের কোথাও যাবো না। তাদের সুখে দুঃখে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ।